বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পাইল ক্যাফের স্ট্রাকচারাল ডিজাইন এসডি ফাউন্ডেশন সফটওয়্যার দিয়ে। তো এখানে আমরা পাইল ক্যাফে চলে যাব। এখানে পাইল ক্যাফে ক্লিক করব, করে আমি একটা 3 পাইল ক্যাফের স্ট্রাকচারাল ডিজাইন দেখাবো। তাহলে 3 পাইল ক্যাপ এখানে সিলেক্ট করলাম, এরপরে অ্যাড দিব। এখানে অ্যাড ওপেন দেওয়ার পর আমার এখানে এই যে এটা আসবে উইন্ডোটা। তো এখানে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া লাগবে, আমরা একটা একটা করে দিব এখন। হ্যাঁ, তো এখানে প্রথমে আমরা দিব হলো নাম্বার অফ পাইল, কয়টা পাইল আমরা ডিজাইন করতে চাই সেটা। তাহলে আমরা ডিজাইন করতে চাই হলো 3 পাইল, তাহলে 3 পাইল ক্যাপ দিব আমরা। নাম্বার অফ পাইল 3, এরপর হলো পাইল ইজ অফসেট, পাইল ইজ ডিস্টেন্স, পাইল এজ ডিস্টেন্স। তো পাইল এজ ডিস্টেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে পাইলের সেন্টার থেকে পাইল ক্যাফের আউট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হলো পাইলের এজ ডিস্টেন্স। তো পাইল এজ ডিস্টেন্সটা আমরা দেবো হলো এখানে আমাদের, এটা আপনারা অটোক্যাড দেখলেই পারবেন। আমি একটা অটোক্যাড ফাইল দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা অটোক্যাডে গেলে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে আমি 2 পাইল ক্যাফের জন্য দেখাচ্ছি, 3 পাইল ক্যাফের জন্য সেম, যে পাইলের সেন্টার থেকে পাইল ক্যাফের আউট পর্যন্ত যে 500 মানে 20 ইঞ্চিটা, ঠিক আছে। তো 20 ইঞ্চি আমরা দিচ্ছি এখানে। তাহলে এটা হলো 20 ইঞ্চি মানে হলো 1.67 ফিট, 1.67। এরপরে হলো পাইল স্পেসিং। পাইল স্পেসিং হলো আমরা সাধারণত পাইলের স্পেসিংগুলা 2.5D থেকে 3D ইউজ করি পাইল গ্যাপের মধ্যে, মানে পাইল গ্যাপের মধ্যে পাইলের স্পেসিং 2.5D থেকে 3D। তো আমরা এখানে আমি 3D ধরতেছি। 3D মানে হলো 3/20/60, ডায়ামিটার হলো পাইলের ডায়ামিটার হলো 20 ইঞ্চি, তাহলে 60 ইঞ্চি মানে হলো 5 ফিট। ওকে। অ্যাক্সিডেন্টাল পাইল অফসেট। অ্যাক্সিডেন্টাল পাইল অফসেট মানে হলো আমরা যখন পাইল ড্রাইভ করতে যাই বা পাইল কনস্ট্রাকশন করতে যাই, তখন দেখা যায় বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয়তো মানে বেশিরভাগ সময় মিস্ত্রিরা কাজ করতে গিয়ে পাইলটা 2-1 ইঞ্চি 3 ইঞ্চি সরে যায়। তো সেই জিনিসটা কনসিডার করার জন্য আমরা এখানে 3 ইঞ্চি অফসেট, আপনার যদি 4 ইঞ্চি সরে যায় 4 ইঞ্চি সরাইও আপনি এটাকে অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি ডিফল্টভাবে 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চি ধরতেছি। ওকে, এরপরে হলো পাইলের টাইপ, এটা কী টাইপের। আপনার যদি প্রিকাস্ট হয় তাহলে স্কোয়ার দিবেন, হ্যাঁ। আর যদি রাউন্ড হয়, আমরা কাস্টিং সিটু পাইল কনসিডার করে পাইল ক্যাপটা ডিজাইন করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা রাউন্ড পাইল দিব। পাইলের সাইজ কত ইঞ্চি? 20 ইঞ্চি ডায়া, ঠিক আছে, 20 ইঞ্চি। ওকে। এরপরে পাইলের টপ এমবেডমেন্ট। পাইলের টপ এমবেডমেন্ট হলো পাইলটা কতটুকু পাইল ক্যাপের ভিতরে ঢুকে থাকবে। আমরা 5 ইঞ্চি রাখি সাধারণত, 6 ইঞ্চির 5 থেকে 6 ইঞ্চি রেঞ্জের মধ্যে রাখি। তো এখন এরপরে আপনার অনেক সময় আমাদের ব্যাটার পাইল আমরা ইউজ করি, মানে পাইলটা অনেক সময় দেখা যায় যে একটু অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ। এগুলো বেশিরভাগ ব্রিজের ইউজ করা হয়। তো সেরকম কোনো পাইল যদি হয়, এখানে আপনি ব্যাটার অ্যাঙ্গেলটা দিয়ে দিলেই হবে, হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চান। ওকে, তাহলে এর হচ্ছে ব্যাপার। যদি না হয় তাহলে 0 দিতে পারেন, এটা ঠিক আছে, মানে 0 মানে হলো স্ট্রেট, ঠিক আছে, পাইলটা স্ট্রেট। ওকে, এরপর পাইল ক্যাপ ডাটাতে চলে যাব। পাইল ক্যাপ ডাটাতে যাওয়ার পর আমাদের এখানে আমরা যে 3 পাইল ক্যাপের যে ইয়েগুলো দিয়েছি সে অনুযায়ী পাইল ক্যাপ ড্র হয়ে গেছে, কিন্তু দেখেন এই যে এখানে মানে যে ডাটাগুলো দিয়েছি। এখন আমরা পাইল ক্যাপের ডাটা দিব। পাইল ক্যাপের থিকনেস কত, আমরা ইনিশিয়ালি 24 ইঞ্চি থিকনেস দিয়ে আমরা ট্রায়াল দিই, এরপরে আমাদের আরও বেশি লাগলে সেটা আমরা বাড়াবো। ডেপথ অফ ওয়াটার টেবিল, এটা সয়েল টেস্ট রিপোর্টে পাবেন, হ্যাঁ। তো সয়েল টেস্ট রিপোর্ট দেখে এটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ। ওকে, এরপরে কলামে ডাইমেনশন কত, আপনি যে পাইলটা মানে পাইল গ্যাপের উপর যে কলামটা থাকবে সেই কলামের সাইজ কত সেটা আপনি দিবেন। তো সেটা হলো কত, সেটা হলো আমাদের হলো 15-15 কলাম, 15-15 কলাম। তাহলে আমি এখানে 15 দিলাম। এরপরে হলো কলাম, আমাদের যে শর্ট কলামটা থাকবে, হ্যাঁ। শর্ট কলাম অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। যদি আমরা গ্রেড বিমটাকে পাইল ক্যাপের উপরে ঢালাই দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে শর্ট কলাম থাকবে না। যদি আমাদের অনেক সময় এরকম থাকে যে আমাদের জমিটা বা ল্যান্ড এরিয়াটা মানে আশেপাশে যে এক্সিস্টিং রোড আছে, রোড থেকে অনেক ডাউনে, তখন সেক্ষেত্রে শর্ট কলাম করা লাগে। তো শর্ট কলাম করা লাগলে এখানে শর্ট কলামের হাইট দিবেন, আর না করা লাগলে ঠিক মানে যদি সরাসরি গ্রেড বিমের উপরে পাইল পাইল ক্যাপের উপর গ্রেড বিম ঢালাই দিন, তাহলে এই টিক চিহ্নটা উঠাই দিবেন, ঠিক আছে। ওকে, এবার লোডসে যাবেন। লোডসে যাওয়ার পর এখানে দিবেন হলো ডেড লোড কত আসছে, লাইভ লোড কত আসছে সেটা। তো দেখেন আমরা এখানে আমাদের এই যে এইটা, হ্যাঁ,
এই কলামে এটাতে আমাদের আমাদের ক্যাপাসিটি ছিল 94.95 কিপের মতো। তাহলে আমরা পাইল করে লাগতেছে দেখি 5.539 বাই হলো ইন্টু 1.1 ভাগ হলো 94 ইন্টু 2.2। তাহলে এটা লাগছে কয়টা? লাগছে 3টা পাইল এখানে। হ্যাঁ, এই যেটাতে 3টা পাইল লাগছে। তাহলে এখন আমাদের লোড আসতেছে কত? হ্যাঁ, এক্সিয়াল লোড পাইল ক্যাপে আমরা 3টা পাইলের জন্য একসাথে যেটা, মানে আমরা সরাসরি এই ভ্যালুটা ইউজ করবো অ্যাকচুয়ালি 540 কিপ। ঠিক আছে, তাহলে 540 দিলাম এখানে। ওকে, এরপরে আমরা এখানে দিব হলো মোমেন্ট বেস শেয়ার আমরা দিতে পারি। বেস শেয়ার আমরা হিসাব করেছিলাম এর আগের ভিডিওতে, আমাদের মোটামুটি 8.5-এর মতো আসে। তাহলে 3টা পাইল মিলে আসবে কত? 3টা পাইল মিলে আসবে হলো 8.5 ইন্টু 8.55 ইন্টু 3। তাহলে 3টা পাইলে আসবে হলো 25 আমরা 26 কিপ দিব, 26। ওকে, এখানে দিব 26। ওকে, মোমেন্ট আপনারা চাইলে দিতে পারেন আর্থকোয়েকের জন্য, আমি দিই নাই। এরপর লাইভ লোড। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ডেড লোড আর লাইভ লোড দুইটাই অ্যাড ছিল, তাহলে আমি একটু সেপারেট করে নিই। ডিসপ্লে, এখান থেকে আমি নেব ডেড লোড টিডিএল। ডেড লোড নিলে কত হচ্ছে? ডেড লোড ট্যাবুলেটেড অ্যাপ্লাই, এটা ক্লোজ করে দিতে হলে বোঝা যাবে। এবার আশা করি বোঝা যাবে যে 463। তাহলে 463। ওকে, আর এখানে আমরা দিব লাইভ লোড দিব হলো 76। ওকে, তাহলে আমরা 76 কিপ লাইভ লোড দিব এখানে 76। ওকে, আমরা অ্যাকচুয়ালি বেস শেয়ারটা আমাদের দেওয়া দরকার ওইখানে, কারণ এইখানে তো বেস শেয়ারটা আসলে লাইভ লোডের মতোই বিহেভিয়ার করবে, কারণ কখনো থাকবে কখনো থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিই 26 আর হলো 26। ওকে, ওকে দিয়ে দিলাম। এরপরে রুফ লাইভ লোড এগুলো আমরা দিব না আলাদাভাবে, সিসমিকের ইফেক্ট আমরা এখানে নিয়ে আসছি লাইভ লোড আকারে। হ্যাঁ, আমরা চাইলে বিএক্স বিওয়াই দিয়েও দিতে পারি, অসুবিধা নাই। তাহলে এখানে আর অন্য লোড দেওয়ার দরকার নাই। আমাদের এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে টিক চিহ্ন কিছু ক্রস আছে, এগুলো আমরা ইয়ে করব। ম্যাটেরিয়াল পাইলের ক্যাপাসিটি কত? পাইলের ক্যাপাসিটি হলো 94 টন, 94 ইন্টু 2.2। তাহলে কিপে চলে যাবে এটা হলো 207 কিপ। এটা হলো 207 কিপ, তাহলে 207। ওকে, এরপরে পাইলের টেনশন। হ্যাঁ, টেনশন ক্যাপাসিটি যেহেতু এখানে রেইনফোর্সমেন্ট আসে, তাহলে টেনশন নিতেই পারবে কিছুটা। তো এটা আসলে অ্যাকচুয়ালি সয়েল টেস্ট করলে, সয়েল টেস্ট যদি অ্যাকুরেটভাবে করে তাহলে এটা পাওয়া যায়। আর যদি বেশিরভাগ সময় তো অ্যাকুরেটভাবে করে না, তো এটা আপনি একটা ধরতে পারেন, ডিফল্ট ভ্যালু রাখতে পারেন, 50 কিপ নিতে পারবে। হ্যাঁ, ল্যাটারালি। ওকে, আর টেনশন নিতে পারবে আর কি, ল্যাটারাল 5 কিপ, এটাও ডিফল্ট রাখলাম আমি, অসুবিধা নেই। এরপরে পাইল ক্যাপ। পাইল ক্যাপে হলো কনক্রিটের স্ট্রেংথ কত? আমরা 4500 ইউজ করবো, তাহলে 4.5। আর এটা হলো 72.5। কনক্রিটের ডেন্সিটি এটা সয়েলের ইউনিট ওয়েট, মানে পাইল ক্যাপের উপরে যে মাটি থাকবে সেটার ইউনিট ওয়েট, সেটা আমরা এখানে দেবো। এবার কলামে চলে যাব। কলামে কনক্রিটের স্ট্রেংথ 4.5, এটা হলো 72,500, 72.5। আর এটাও 72.5, এটা 150। ওকে, এটা দিয়ে দিলাম, অসুবিধা নাই। এরপরে হলো রেইনফোর্সমেন্টে যাবো। রেইনফোর্সমেন্টে গিয়ে আমরা এখানে দিব হলো এক্স বার আর হলো জেড বার। এই যে দেখেন, এই যে কলাম এটা। এখন দেখেন আমাদের কিন্তু এই থিকনেস নট ওকে। থিকনেসটা ওকে হয় নাই, তো আমরা থিকনেস বাড়াইতে হবে। দেখেন 1 ওয়ে শেয়ারে ফেল করছে, 2 ওয়ে শেয়ারও ফেল, তাহলে থিকনেস বাড়াই আমরা। জিওমেট্রি পাইল ক্যাপ থিকনেস আমরা 24 ইঞ্চিতে কখনোই হবে না, এটা আমরা 30 ইঞ্চি করে দেখি। 30 ইঞ্চি করলেও কিছু না, হচ্ছে না, আর একটু বাড়াই। 31 করলেও হচ্ছে না। 32 করলেও হচ্ছে না। 33 করলেও হচ্ছে না। 34 করে দিয়ে দেখি, 34ও হয় নাই, তাহলে 35।
35 আমাদের পাঞ্চিং শেয়ারে ওকে হয়েছে, অনার শেয়ারে 3টা চেক আছে, 2টা চেকে ওকে হয়েছে। হ্যাঁ, আর আরেকটা চেকে এখনও ওকে, আর 2টা চেকেও এখনও ওকে হয় নাই। তো সেটার জন্য আমাদের থিকনেস আরেকটু বাড়াইতে হবে মনে হয়। তো তার আগে আমাদের আরেকটা জিনিস এখানে দেখতে হয়, সেটা হলো এই যে কনক্রিট কভার, এটা আমাদের 9 ইঞ্চি আছে, এটাকে আমাদের কমাই দিতে হবে। এটা কমাইলেই আমাদের এটা অ্যাকচুয়ালটা দিব আমরা 6 ইঞ্চি দিই, তাহলে দেখবেন যে এই যে ওকে হয়ে গেছে, দেখছেন? ওকে। তাহলে আমরা এখন মনে হচ্ছে আরেকটু পাইল ক্যাপের থিকনেস কমাইতে পারবো। 33, ওকে 33 ওকে হয়ে যায়। 32, 32 হয় না, তাহলে 33 ইঞ্চি থিকনেস লাগবে আমাদের, ঠিক আছে? এই 33 ইঞ্চি, তাহলে এই 3 পাইল ক্যাপের থিকনেসটা আমরা পেয়ে গেলাম 33 ইঞ্চি, ঠিক আছে? এরপর আমাদের এখানে আরেকটা ওয়ার্নিং আছে, সেটা আমরা এখন রিমুভ করব। আমাদের এখানে পাইল গ্রুপ হরিজন্টাল ক্যাপাসিটি রেশিও একটা মানে টেনশন আর হলো আমাদের যে ল্যাটারাল ক্যাপাসিটি, এটা একটা রেশিও আছে, রেশিওটাতে নট ওকে। তাহলে আমরা এটাতে যাবো, যে আমরা আমি যেটা দেখিয়েছিলাম যে এখানে। হ্যাঁ, ল্যাটারাল ক্যাপাসিটি আসলে এটার 5 কিপ খুবই কম। আমরা যদি 6 ধরি, 6, 7 বা 8 ধরি, আমরা 8 ধরলে 9 ধরলে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু বাড়াই দিলেই ওকে, এই যে ওকে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পাইল 3 পাইল ক্যাপের ডিজাইন আমরা এইভাবে করবো। তো আমাদের এখন রেইনফোর্সমেন্টটা বাকি আছে, রেইনফোর্সমেন্টে আমরা এখন যাব। তাহলে রেইনফোর্সমেন্টে আসার পর আমরা এখানে দিব হলো এক্স বার আর জেড বারের। এক্স বার মানে কোনগুলো দেখেন, এক্স বার মানে হলো এই যে এক্স বরাবর মানে এই বরাবর যে রডগুলো, মানে এই যে এই বরাবর ওয়াই বরাবর যে রডগুলো, এগুলো হলো এক্স বার। তো এগুলো আমরা এখানে কত মিলি দিব, আমরা যদি 16 মিলি ইউজ করি, 16 মিলি কনক্রিট কভার, ঠিক আছে? বার সাইজ 16 মিলি, কয়টা, 12টা রড, 12টা 16 মিলি 12টা দিলে দেখেন হয় না, এখানে ক্রস আসছে। হ্যাঁ, তাহলে 16 মিলি আপনি 16টা দিন, 16টা দিলে হচ্ছে না, তাহলে আমরা 20 মিলি দিই, 20 মিলি। এই যে 20 মিলি দিলে এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে, মানে ঠিক আছে। 20 মিলি 12টা দিলে, 20 মিলি 12 দিলে হবে না, 20 মিলি 14টা, হ্যাঁ 14টা দিলে ওকে। তাহলে 20 মিলি 14টা দিব আমরা, ঠিক আছে? এক্স রড যেটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা 20 মিলি 14টা। এরপরে আমরা জেড বার মানে এই যে এই বরাবর যেটা যাবে, ঠিক আছে? এটা আমরা দিব। তো এটা আমরা কত দিব, এটা আমরা যদি জেড বারটা আমরা এখানে দিব, বার হলো জেড, এটা হলো 14টা দিলে এটা ওকে। আমরা যদি এখানে আর একটু কমাই দিতে চাই, 11টা দিলে নট ওকে। 12টা দিলে হয় না, 13টা দিলে মানে এটা হয়ে যাবে, এদিকে একটা কম দিলেও চলবে। এই 13টা দিলে এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের জেড বার, এভাবে আমরা দিব, ঠিক আছে? তো এখানে 3 ওয়ের এনফোর্সমেন্ট এটাও আসছে আমাদের ডিটেলিংয়ে। স্পেসিং হিসাব করে দিয়ে দেন, এখানে ডাইমেনশন আসে। হ্যাঁ, স্পেসিংটা আপনি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবেন। তো এখন দেখেন টপ রেইনফোর্সমেন্ট এখানে লাগবে না আমাদের। তারপরেও টেম্পারেচার অ্যান্ড সিঙ্ক্রেজের জন্য আপনি চাইলে দিতে পারেন, যে এখানেও ক্যালকুলেশনগুলো হয়েছে, দেখাচ্ছে এই যে বেন্ডিং। হ্যাঁ, এই যে। তো ওভারঅল এইটা হলো আমাদের পাইল ক্যাপের স্ট্রাকচারাল ডিজাইন 3 পাইল ক্যাপের। তো এভাবে আপনারা যে কোনো পাইল ক্যাপের স্ট্রাকচারাল ডিজাইনে এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। কয়টা পর্যন্ত, এখান থেকে আপনারা করতে পারবেন হলো 20টা পর্যন্ত অলমোস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 পাইল ক্যাপ। আমি চেষ্টা করবো আরও বেশি পাইল ক্যাপের ডিজাইনগুলো দেখানোর জন্য এটাতে। তো এই ভিডিও এতটুকু। এই ভিডিও দেখে যদি আপনারা ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।